কর্তৃত্ববাদী শাসনের অত্যাচারী শাসকের একটা চরিত্রকে এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছে। নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের তারা কিন্তু সবচেয়ে বড়। আমরা যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলাম এমন একটি বাংলাদেশ হবে যেখানে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না, বস্ত্রহীনের আকুতি থাকবে না, এমন একটা মানবিক সমৃদ্ধ ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ সেটা হতে গেলে জুলাই অভ্যুত্থানের পরে আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সংস্কৃতির মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়াটি এগিয়ে দিতে চাচ্ছি, বারবার একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি হচ্ছে। কিছু দূর এগিয়ে আবার আজকের এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে এ ব্যাপারে আমাদের সচেতন হওয়ার সময় হয়েছে। আমাদের আন্তর্জাতিক কিছু নেই, আমরা মনে করি আওয়ামী করি দুঃশাসিত পেটের পিছনে আমরা তো তাকিয়ে দেখতে পাই। আমাদের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের সর্বত্র ফ্যাসিবাদের প্রধানতা আছে। দিল্লির আধিপত্যবাদের কালো থাবা এখনো চতুর্দিক থেকে চেয়ে বসছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার পরাশক্তি। আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয় সে খেলা আমরা দেখতে পাচ্ছি। অর্থপাচার, লুটপাট, দুর্নীতিবাদদের সিন্ডিকেট মধ্যে সেদিকে যায়। ফলে আমাদের জাতীয় ঐক্যের যে ক্রমা কিছু শুধু আওয়ামী লীগ নেই বলে আমাদের বিভেদ থাকবে, থাকবে যার যার হয়ে যাবে। আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাদের সময় আসলে দেখা যাবে যে না দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাবো। কিন্তু আমার ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজমের কালো থাবা কিন্তু বিদায় নেয়। এই জন্য আমি মনে করি মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সারা দেশের সব দলের রাজনৈতিক মতাদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম, তাদের একটা জাতীয় ঐক্যের সময় শেষ হয়ে যায়নি। আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত মুহূর্ত। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যু, দল মত ভিন্ন থাকবে, বিশটা দল হলে বিশটা আদর্শ, বিশটা মত থাকবে, বিশটা চিন্তা থাকবে। তার অর্থে একটা দল হয়ে যেত নট দেয়। কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সব চেতনা ভুলে যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জোরে অভ্যুত্থানে সে রক্তাক্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে শিশু হচ্ছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই ফেলে দিচ্ছে, পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, আউটসাইড মুক্তদের বুক চেটিয়ে আত্মাহত্যিক দৃশ্যগুলো যখন দেখি তখন আমরা আবার যেন একটু আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই এক বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের সমালোচনা কারণ তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু আবার গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের প্রামাণিক ইস্যুতে দল আমাদের ভিন্ন থাকবে। এই জন্য গণতন্ত্র এটি একটা সৌন্দর্য। ভিন্ন দল, ভিন্ন মত থাকবে, দলের মধ্যে আদর্শ বিতর্ক থাকবে, জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে, তার ইলেকশনের ম্যানিফেস্টো করবে, তারা রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পেয়ে রাষ্ট্র কিভাবে সাজাবে, তারা জাতির ম্যানিফেস্টো তুলে ধরবে। এই বিতর্কের তো সুযোগ আছে। এক দল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিযুক্ত কথা বলতে পারে, বিতর্ক করতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসংখ্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেধাদের সাথে যায়। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দলের মানে খুব বেশি আমরা যে গার্ডেড ল্যাঙ্গুয়েজ, একটা গ্রামারের মধ্যে কিন্তু আমরা থাকতে পারবো। আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি, আমরা সবাই যদি আবার একটু রিল্যাক্স করতে পারি, সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনা প্রদান করতে পারে, তাহলে আমাদের এত শহীদের, এত রক্তদান,
এত দেয়, এত কান্না। আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ার সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে মুখ পেতে দিয়েছেন, তাদের বিরুদ্ধে অবদানের কথা স্মরণ করতে হবে। এখানে রাজকারণ দল মত আমি ব্যক্তি বড় নয়, মানুষের ছাড় এটা খুব বিরাট একটা উদার মানসিকতা। এখনো যদি আমাদের মধ্যে এই মানসিকতা থাকে না, নতুন নতুন সব তত্ত্ব আসতেছে ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় ইনক্লুসিভ ইলেকশন ডিফাইন আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে বাংলাদেশের নতুন কোনো দলের গঠন করা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এদেশের মানুষকেই কোনো পলিটিক্যাল শক্তি ব্যবহার করে এ ব্যাপারে আমাদের আমি বলছি না যে আমাদের মধ্যে কোনো দুর্নীতি শক্তির মূল বিশ্বাস আমাদের মধ্যে সবার এত শহীদের রক্তদান, এত আত্মদানকে সামনে রেখে আসুন আমরা প্রত্যেকেই যে চেতনা নিয়ে ওই সময় নিজের বিভেদ অনন্ত ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সেই চেতনার শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এবার আমরা ঝগড়ায় লেগে যাবো, তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভিতর দিয়ে আবার অনেক ফ্যাসিবাদের জন্য তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের